গত রুকুতে 7 পারা শেষে যেটা পড়ছিলাম যে কিছু লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একটি খাস নিদর্শন পাঠাক, যেমন ইতিপূর্বে হযরত মুসা আলাইহিস সালামের জাতিকে পাঠানো হয়েছিল। আল্লাহ বলছেন যদি আমি তাদের কাছে যদি ফেরেশতাও পাঠাই এবং মৃত মানুষ হতে তাদের সাথে কথা বলে, তাও তারা কি করবে না? ঈমান আনবে না। এবং আরো বলবে আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে হুকুম হিসাবে মানে হাকিম হিসাবে গ্রহণ করতে চায় এবং তারা অধিকাংশের পিছনে পড়ে, মানে যেটা গণতন্ত্র, অধিকাংশের পিছনে পড়ে, অধিকাংশ কি করে ফেলায়? মানুষকে গোমরাহ করে ফেলায়। এরপরে যে আয়াত আলোচনা আসবে সেটা হলো যে কিছু ইরানের কিছু পার্সিয়ান কিছু বিষয়ে আপত্তি করলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যেটা জবাই করা হয় সেটা যদি খাওয়া হালাল হয়, আল্লাহ তো মৃত্যু দান করে পশুকে, যেটা এমনি মরলে খাওয়া যাবে না কেন, এই ব্যাপারে। তারপরে যেটা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ব্যক্তি যার হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য খুলে দিয়েছেন, আর যাকে খোলেন নাই সে দুই ব্যক্তি কি হইতে পারে না? এক হইতে পারে না। আর কিছু সংখ্যক লোক যারা জিনদের সাথে মিশে বিভিন্ন জাদু টোনা করে মানুষের সাথে ক্ষতি সাধন করে, তাদের ব্যাপারে কথা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে কিয়ামতের দিন একত্রিত করে জিজ্ঞেস করবে না, তারা তখন সবাই স্বীকার করবে যে আমরা জুলুম করেছিলাম। আর কিছু চতুষ্পদ প্রাণীর ব্যাপারে কথা আসবে। চতুষ্পদ প্রাণীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 7টা প্রকার দেবেন, 8টা প্রকার দেবেন, এর মধ্যে সকল চতুষ্পদ প্রাণী চলে আসবে এবং তারা কিছু চতুষ্পদ প্রাণী নিজের জন্য খাইতো আর মোড়াগুলোকে মহিলাদের জন্য রাখতো, আর কিছু তারা তাদের শরীরের জন্য নির্ধারণ করতো, কিছু আল্লাহর জন্য নির্ধারণ করতো। এই ধরনের একটা বাতিল আকীদা তাদের মধ্যে ছিল যে সূরার নামের সূরা আনাম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন যে কোনগুলো খাওয়া হালাল আর কোনগুলো খাওয়া হারাম, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলবেন শুধু এইগুলো না, যে কোন কাজগুলো করা হালাল আর কোন কাজগুলো করা হারাম। শুধু জানোয়ারের ক্ষেত্রে তোমরা দেখো যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, যে কাজগুলো যে করো সেগুলোর ক্ষেত্রে তোমরা চিন্তা করো না, আল্লাহ তাআলা অন্যকে শরীক করো সেক্ষেত্রে সব চিন্তা তোমরা করো না। আর শেষের আনাম সূরা শেষের রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন যে কাফেরদের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন, যেমন আগে ইহুদি এবং নাসারার কাছে কিতাব পাঠিয়েছেন, তেমন কাফেরদের কাছে কি পাঠিয়েছেন? কিতাব পাঠিয়েছেন, যাতে করে তারা বলতে না পারে যে আমাদের কাছে তো কিতাব পাঠানো হয় না ইহুদি এবং নাসারার মধ্যে। এর মধ্যে দিয়েই সূরা আনাম শেষ হবে, তারপরে আসবে সূরা আরাফ। আরব শব্দের অর্থ হলো উঁচু স্থান। এখানে আরব হলো জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা জায়গা, টিলা, যেখানে কিছু লোক থাকবে যাদের আমল এবং বদ সমান সমান হবে, কোনো দিকে ফয়সালা হবে না, কিছুদিন ওখানে অপেক্ষা করবে তারা, সেই স্থানকে বলা হবে আরব। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন এবং তারা জান্নাতে প্রবেশ করবে। এই ঘটনার নামকরণেই এই সূরার নাম আরব বলা হয়েছে। এবং এখানে মুশরিকদেরকে কিছু বিষয় ধিক্কার দেওয়া হয়েছে এবং শাস্তির কথা বলা হয়েছে, থ্রেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমের কথাই বলেছেন, আমি কত কমকে ধ্বংস করে দিয়েছি, তাদের পরে তোমাদেরকে নিয়ে আসছি, তোমরা যদি আমার কথা মতো না চলো, না মানো, তোমাদেরকেও কি করবো? ধ্বংস করে দেবো। তারপরে পরবর্তী 2টা রূপতে আসবে আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, শয়তান যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল সে ব্যাপারে আসবে। এবং আরেকটা রূপ আসবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারে বলবে, পোশাক আশাকের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাকের সৌন্দর্য দিয়েছে সদর ঢাকার জন্য এবং সৌন্দর্যের জন্য, এ ব্যাপারে বলবে। এবং আরো বলবেন যে আরবের মুশরিকরা আগে তওয়াফ করতো উলঙ্গ অবস্থায়, পোশাক তারা পরতো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তোমরা এইগুলোকে মানে পবিত্র মনে করো, অথচ তোমরা ফাহেশ কাজ প্রকাশ্যে করে থাকো। এরপরে রূপতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাফেররা কখনো কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে শুধু কারা? মুমিনরা প্রবেশ করবে। এবং আরবের কথা এর উপর মধ্যে আসবে। তার পরবর্তী রূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা করেছিল সেই জায়গায় তো আমরা পেয়েছি। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে বলবে তোমরা কি পেয়েছো? তখন জাহান্নামীরা আফসোস করবে কিন্তু পানি চাবে। আল্লাহ রাব্বুল জান্নাতীরা বলবে না, আল্লাহ তোমাদের উপর পানিকে কি আজকে হারাম করে দিয়েছেন। এরপরে রূপতে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন, এই নিদর্শন সমূহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা বলবেন, হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা বলবেন, হযরত সালেহ এবং লূত আলাইহিস সালামের ঘটনা বলবেন এবং শুআয়ব আলাইহিস সালামের ঘটনা বলবেন। আর এর মধ্যে দিয়ে আমাদের 8ম পারা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى كما ورد في سورة الأنعام ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا
ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন আকতারহুম ইয়াজহালুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অষ্টম রোজায় অষ্টম পারার তাফসীর আল্লাহ ইলাইহিমুল মালায়েকাতু ওয়া কাল্লামাহুল মাউতা, তারা বলেছিল যে আমাদের কাছে একটা নিদর্শন পাঠান, যেমন মান্না ওয়া সালওয়া পাঠানো হয়েছিল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন মাইদা পাঠানোর ব্যাপারে কথা বলতে বলেছিল। সালেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট, মানে পাহাড় থেকে সালেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট নিয়ে আসছিল বড়, তাদেরকে দেখাইছিল যে পাহাড় থেকে বিশাল উট, তো এই ধরনের একটা কোনো কিছু আমাদেরকে দেখান। তখন তাদের জবাবে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকাতু ওয়া কাল্লামাহুল মাউতা, যদি আমি তাদের কাছে ফেরেশতা নিয়ে আসি অথবা মৃত ব্যক্তির সাথে তারা কথা বলে এবং মৃত ব্যক্তি বলে যে না ইনি রাসূল, আল্লাহকে মানতে হবে, তাও তারা কি করবে না, ঈমান আনবে না। তারা এগুলো বিভিন্ন যুক্তি দেয়, কারণ কি তারা এই যুক্তির মাধ্যমে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা জিনিস ইঙ্গিত করছেন, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনা মিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দ। সামনে দুই তিনটা রূপ মানুষ এবং জিন এরা মিলে যে মানুষের ক্ষতি করে এটা ব্যাপারে আনবে। আর যেটা বিলাক ম্যাজিক করে না বিভিন্ন, এগুলোর মধ্যে জিনরা শরীক থাকে মানুষের সাথে একটা লেভেলে। কিছু কাজ আছে জিনরা করতে পারে না, কিছু কাজ আছে মানুষ করতে পারে না, কিন্তু সমন্বয় হলে যেগুলো জিন করতে পারে না সেগুলো মানুষ দিয়ে করায়, যেগুলো মানুষ করতে পারে না সেগুলো জিনরা করে দেয়। দুজনের লিমিটেশনকে এক জায়গায় করে নতুন কোনো আবির্ভাব তারা করে। জন্য শয়তানরা কি করে, একে অপরের কাছে ওহী পাঠায়, ইউহি বা'দুহুম ইলা বা'দ। ওইটাকে তারা সুন্দরভাবে কিভাবে মিডিয়ার মাধ্যমে সুন্দরভাবে মানুষের সামনে উত্থাপন করা যাবে সেই সমস্ত জিনিস তারা তুলে ধরে। যেমন আগে আমাদেরকে বোঝানো হয়েছে যে সন্তান করে নিতে হবে দুইটা, এখন কি বোঝাচ্ছে একটা হলেই যথেষ্ট, দুইটার বেশি তো হবে না, একটা হলেই যথেষ্ট, না নেও তাও কোনো সমস্যা নাই। মূল উদ্দেশ্য কি তাকে মুসলমান জাতি না বাড়ে। আর বহির্বিশ্বে কি করে, সন্তান বেশি নিয়ে তাকে সরকারিভাবে পুরস্কৃত করে, সরকারিভাবে তাকে ভাতা দেয়। আমাদের মুসলমান দেশে কিভাবে মুসলিম কমানো যায়, হয় মিলিটারিলি অথবা অ্যাটাক করে, যেমন ইরাক, যেমন সিরিয়া, গাজা অ্যাটাক করে মারতেছে, অথবা স্ট্র্যাটেজি বানায়, বুদ্ধি বানায় কিভাবে বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আসে, কিভাবে মুসলমান কমানো যায়, এটা হলো তাদের কি মূল লক্ষ্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলতেছেন তারা যখন একটা বিষয়ে ফয়সালা করবেন তখন আরবের মুশরিকরা বললো যে এক কাজ করা হোক, এই বিষয়ে ফয়সালার জন্য কিছু ইহুদিদেরকে ডাকা হোক, নাসারাদেরকে ডাকা হোক, কারণ কি তারা শিক্ষিত, তাদের কাছে কিতাব আছে। তখন আল্লাহ বলে দিয়েছেন যে ইন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা ফাতাকুনান্না মিনাল মুমতারিন, তারা আফা গায়রাল্লাহি আবগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইহিমুল কিতাবা মুরসালা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিহিম। তারা আল্লাহ ব্যতীত এই ইহুদি এবং নাসারাদেরকে হাকিম হিসেবে মানতে চায় তাদের কিতাবে। আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে কিতাব নাযিল করেছে, আর তারা জানে যে এই কিতাব যে আসবে, তারা যেটা জানে, জানার পর তারা কি করে, অস্বীকার করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছে আল্লাহ, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইদিল্লুকা আন সাবিলিল্লাহ, ইদিল্লু আন সাবিলিল্লাহ। যদি আপনি জমিনে বেশিরভাগ লোকের অনুসরণ করেন, এটা গণতন্ত্রের যে বিশ্বাস, বেশিরভাগ লোক যেদিক যাবে সেটা সঠিক, এটা কখনো হইতে পারে না সঠিক। আর বেঠিকের সিদ্ধান্ত কে দেবে? আল্লাহ। আল্লাহ যেটা বলে সেটা সঠিক, বেশিরভাগ লোক বললেই সঠিক হবে না, কারণ বেশিরভাগ লোক ভুলের পথে আসে আর স্বার্থের দিকে তারা ঘোরে। এজন্য মানে কোনো সময় সংখ্যার প্রাচুর্যতার দিকে লক্ষ্য করা যাবে না, আসল বিষয়টা যেটা সেটার দিকে লক্ষ্য করতে হবে। পার্সিয়ান থেকে কিছু লোক আসলো, তারা এসে ওমা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হারামাল্লাহু আলাইকুম ইল্লা মা তুরিদতু বিহি, যে তারা বললো যে আচ্ছা তোমরা আল্লাহর নামে জবাই করলে খাও, কিন্তু আল্লাহ একটা প্রাণীকে মৃত্যু দিলে খাও না কেন? এটা আল্লাহর নামে জবাই করলা, ঠিক আছে, আর ওইটা আল্লাহ তো মৃত্যু দিতে, খাও না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনরা এই ব্যাপারে একটু কনফিউজ হলো, ওদেরকে জিজ্ঞেস করলো, তখন বললো যে এই সমস্ত ফাও বিষয় আর কথাবার্তা বলার দরকার নাই, তোমাদের উপরে কোনগুলো হালাল বা কোনগুলো হারাম সেগুলো আগে আমরা গত সূরাতে বর্ণনা করে দেওয়া হয়েছে। তাকে জবাই করা লাগবে, জবাই করলে যে রক্তটা হলো মূল হারাম, যদি মারা যায় তার রক্তটা ভিতরে অসুখে পরিণত হয়ে যায়, আর রক্ত যদি বহায় দেওয়া যায় জবাইয়ের মাধ্যমে, সেটা কি হয়ে যায়, আল্লাহর নামে জবাই করলে হালাল হয়ে যায়। এইগুলো ব্যাপার। তারপরে লোকেতে আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনা ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু ফিয যুলুমাত লাইসা বিখারিজিন মিন। আওয়ামান কানা মাইতান, কোনো এক ব্যক্তি মৃত ছিল, ফাহিয়াইনা, তাকে জীবিত করা হলো, ওয়া জাআলনা লাহু নূরান, এবং তার জন্য নূর দেওয়া হলো, ইসলাম দেওয়া হলো, কোরআন দেওয়া হলো, ইয়ামশি বিহি ফিন নাস, সে কোরআনের আলো নিয়ে, কোরআনের কথা নিয়ে, সত্য নিয়ে লোকদের মধ্যে চলে, সত্য কথা বলে, হালাল রিজিক খায়। কামা মাসালুহু ফিয যুলুমাত, সেই ওই ব্যক্তির মতো যার কাছে কোনো কি, সে অন্ধকারের মধ্যে রয়েছে, মিনহা, তাকে তার থেকে কি করা হবে না, বের করা, অন্ধকার থেকে বের করা হয়নি। তার মধ্যে কি এই ব্যক্তি যাকে অন্ধকার থেকে বের করা হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, দুজন লোক কখনো কি হইতে পারে না, সমান হইতে পারে না।
কাযালিকা যুজ্জিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, এবং এইভাবেই আমি কাফেরদের জন্য আমলকে সজ্জিত করে দিই। কাফেরদের কাছে ওই কাজটা কি গুনার কাজে তখন ভালো লাগতে লাগে। وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسول الله الله أعلم حيث يجعل الرسالة سيصيب الذين أجرموا الصغار عند الله وعذاب شديد بما كانوا يكفرون। একই কথা, যখন তাদের কাছে কোনো আয়াত আসতো তখন বলতো যে আমাদের কাছে যেমন আগে রসুলের কাছে যেটা আসছে, যেমন মুজিজা আসছে সেমন আসতে হয়। আল্লাহ বলেন যে আগে রসুলকে কে মুজিজা দিচ্ছে না না দিচ্ছে সেটা আমি বেশি ভালো জানি। যারা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনবে তারাই সফলকাম হবে, আর যারা ঈমান আনবে না সিগরুন ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি হবে? লজ্জিত হবে। আবার আল্লাহ বলেছেন আফামা ইউদিল্লাহু ইয়াহদাহু ওয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ওই ব্যক্তি যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে কি করেছেন? বক্ষকে উন্মুক্ত করে দেন ইসলামের জন্য। আর ওমাইদুল্লাহ ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা, আর যে সমস্ত ব্যক্তির হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহ করেছেন দুজন কি হইতে পারে না? সমান হইতে পারে না। ওয়াকাযালিকা জাআলাল্লাহু রিসা আলাল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানতকে চাপিয়ে দেবেন। ওয়াহাদা সিরাতুর রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের পথ হলো সোজা পথ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নেই বর্ণনা করে আসছে সব ক্ষেত্রেই। আল্লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া ওয়ালিদুহুম বিমা কানু ইয়ামালুন, যারা ঈমান আনবে তাদের জন্য রয়েছে শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হবেন, আর তারা ওয়ালিয়ুহুম বিমা কানা যা করবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াহশুরুহুম জামিআ, সবাইকে জিন এবং ইনসানকে একত্রিত করবেন, তাদের সাথে সহযোগিতা নিত। ইয়া মাশারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনসি, তারা বলবে জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা তো মানুষদের অনেককেই বশীভূত করেছিলা, তোমাদের আন্ডারে রাখতা, তাদের নিয়ে অনেক কাজ করতা। তখন তারা বলবে যে আমরা একে অন্য থেকে উপকৃত হতাম। ইসতামতা বাদুনা বিবাদিন, আমরা একে অন্য থেকে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন সমুদ্রের গভীরে জিনরা যেতে পারে, জিনরা কোথায় ছড়ানো আছে এটা অনেকটা বুঝতে পারে। এটা মানুষের সাথে টেকনোলজির সাথে দুজন এক জায়গায় হয়ে টেকনোলজি বানানোর পরে তারা সেগুলো হাসিল করে। হ্যাঁ, আজকে যখন তাদের কাছে তাদের নির্দিষ্ট সময় চলে আসছে, তাহলে তারা যে অপরাধ করেছে এজন্য তাদের শেষ স্থান হবে কোথায়? জাহান্নামের আগুন, তাছাড়া অন্য কিছুই হবে না। এইভাবেই যারা জুলুম করে তারা একে অন্যের অভিভাবক হয়, মানে একে অন্যকে প্রোটেকশন দেয়। সে জুলুম করে মানে এক দল আসলে ওই দলও খায়, অন্য দলও খায়, মানে যে দল খায় সে দল ক্ষমতা আসে অন্য দলকে কিছু হিফাজত করে, তাদেরকে সে দলের বিচার করে না। আবার এই দল যারা এখন বিরোধী দলে আছে তারা যখন ক্ষমতায় আসে তখন তাদের বিচার করে না, মানে মিলে মিশে তারা অপরাধের মধ্যে যুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে লোকে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউযিরুনাকুম, জিন এবং ইনসানকে একত্রিত করবে এবং বলবে তোমাদের কাছে কি রাসূল আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে যেমন রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কাছেও কি পাঠিয়েছেন? রাসূল পাঠিয়েছেন। কিছু কিছু তাফসীরের মধ্যে আছে তাদের কাছে রাসূল হিসাবে পাঠানো হয় নাই, কিছু জিনদের থেকে কিছু দায়িত্বশীল লোককেই তাদের জন্য রাসূল বানানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিনদের জন্য রাসূল ছিলেন। যখন সূরা জিন নাজিল হয় তখন জিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং তারা সূরা জিনের যে আয়াত রয়েছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনরা এই কোরআন শুনে তখন বললে আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি। ইয়াহদি ইলা রুশদি, যে কোরআন কোন দিকে হেদায়েত দেয়? সঠিকের পথে হেদায়েত দেয়। ফাআমান্না বি, আমরা সেটার মধ্যে কি করলাম? বিশ্বাস করলাম। জিনদের মধ্যে যারা ভালো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন, আর যারা খারাপ তাদেরকে একত্রিত করবেন। আর জিনদের সাথে মিলে যারা খারাপ কাজ করে তাদেরকে একত্রিত করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, যারা কাজ করে তাদের প্রত্যেকের মধ্যে কি হবে? একটা অবস্থান হবে, একটা দরজা হবে। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়া'মালুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ সম্পর্কে কি নয়? গাফিল নয়। রব্বুকাল গনিয়্যুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন হলো গনি, মুকাফফিহীন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাহমা ইয়াশা ইযিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশাউ কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখরিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিবেন এবং তোমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো বড় ব্যাপার নয়। এজন্য সবাইকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করতে হবে। ওয়াজআলু মিম্মা দারওয়া মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবা ফাকালু আল্লাহ, তারা কি করতো? যখন তারা ফসল কাটতো বা তারা কোনো বছর পরে তাদের উৎসবের সময় কিছু ফসল এবং কিছু গৃহপালিত পশুকে আল্লাহর জন্য রাখতো, কিছু গৃহপালিত পশুকে তারা মূর্তির জন্য রাখতো।
তো আল্লাহ বলছেন যারা যেটা তাদের মুক্তির জন্য রাখে এবং যেটা আল্লাহর জন্য রাখে সেটা আল্লাহর কাছে পৌঁছায় না, সেটাও তাদের কাছেই পৌঁছায়। আর যেটা মূর্তির জন্য রাখে তারা সেটাও তাদের কাছেই গোপনে তারাই খেয়ে নেয়। মানে তুমি মন্দিরে বা মাজারে কোনো জিনিস দিয়ে আসলা, পরবর্তী দেখা যাচ্ছে মন্দিরের পুরোহিতরা অথবা মাজারের খাদেমরা সেটাই ভাগ করে আবার বিক্রি করছে বা আবার খাচ্ছে। ঠিক একই রকম বিভিন্ন মাদ্রাসা যেখানে খারাপ কাজ চলতেছে, বিভিন্ন মসজিদ ইমামের কাছে কোনো দায়িত্ব দিলা, সে নিজে কি করে নিল, আত্মসাৎ করে নিল। এইগুলোর মধ্যে এগুলো আসবে। আর তারা এগুলো যেগুলো খাচ্ছে অকালু মাফি বুতুনি হাদিল আনামি খরচা লিজু করি না, আর তারা মানে মাফি হাদিল খরচা লিজু করে না, তারা কি করতো কিছু গবাদি পশুর পেটের মধ্যে যে বাচ্চা থাকতো সেগুলো কি করতো মহিলা পুরুষদের জন্য খাস করতো। এটার থেকে যা হবে সেটা কারা খাবে, পুরুষরা। মানে এই গরু বা ছাগল থেকে যে বাচ্চা হবে এটা খাবে কারা, পুরুষরা খাবে। আর যদি মরা বাচ্চা হয় তাহলে মেয়েরা এর মধ্যে শরীক হয়ে যাবে। আর তাজা হইলে কি হবে, শুধু পুরুষটা খাবে। আর মরা হইলে মেয়েরা সেখানে কি করতে পারে, শরীক হইতে পারে। আল্লাহ বলছেন এই সমস্ত খাওয়ার কথা কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হালাল বা হারাম সেগুলো উল্লেখ করে দিয়েছেন। আর তোমরা নিজে যেগুলোকে হালাল করো হারাম করো, নিজেদের জন্য হালাল করো আর মহিলাদের জন্য হারাম করো, এগুলোর কোনো ভিত্তি। তার পরবর্তী রূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াল্লাযী আনশাকুম জান্নাতিন মা'রুশাত ওয়া গায়রি মা'রুশাত। আল্লাহ রাব্বুল আলামিন কাণ্ড বিশিষ্ট বাগানও তৈরি করেন ও কাণ্ড বিশিষ্ট বাগানও তৈরি করেন। মানে কাণ্ড মানে যেগুলোর বিভিন্ন শাখা পোশাখা আছে, ডাল আছে, মানে বৃক্ষ, এবং যেগুলো কাণ্ড নাই সেগুলো জাংলার উপরে হয়, লতা পাতা যেগুলো পদুর গাছটা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কা হাসাদি। আল্লাহ বলছেন যখন তোমরা ফল পারো, ফল হয়ে যায়, তখন সেখান থেকে তোমরা খাও এবং কিছু গরিবদেরকে দিয়ে দান করো। মানে ফল টল হইলে, শস্য হইলে যদি কাটে গরিবদের কি করতে হবে, দিতে হবে। ওয়ালা তুসরিফু, তোমরা কোনো অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে কি করে না, ভালোবাসে না। ওয়া মিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা, কিছু জীবজন্তু আছে, কিছু গৃহপালিত পশু আছে, তার উপরে তোমরা বহন করো। যেমন ঘোড়া আছে, যেমন হাতি আছে, উট আছে, এগুলো উপরে কি মানুষ বহন করে, ঘোড়ার উপরে অনেক জায়গায় যায়। আর কিছু আছে ফারসা, বহন করা যায় না, ছোট ছোট মানে জমিনের থেকে চলে, সাপ আছে, বিচ্ছু আছে, এগুলো তো কোনো বহন করতে পারে না, জমিনকে ঠিকে দেওয়া চলে। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার কথা বলেছেন ইতিপূর্বে, যেমন যে হালাল করা হয়েছে, গরু হালাল করা হয়েছে, মহিষ হালাল করা হয়েছে, সেগুলো থেকে খাও। যেগুলো হারাম করেছেন খিনজির, এগুলো কি করা যাবে না, খাওয়া যাবে না। সামানিয়াতা আযওয়াজিন মিনাদ দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইনি, 8টা প্রকার বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে ভেড়া থেকে 2টা, ছাগল এবং ছেলে এবং মেয়ে, এবং তোমার ছাগল থেকে 2টা ছেলে এবং মেয়ে, উট থেকে 2টা ছেলে এবং মেয়ে, এবং গরু থেকে 2টা ছেলে এবং মেয়ে। এই যে 7টা প্রাণী হলো মোট। এবং পরবর্তীতে যে সমস্ত জিনিস জায়েজ হবে এর উপরে ভিত্তি করে জায়েজ হবে, বোঝা যাচ্ছে? যেমন মহিষের কথা আসে না, কিন্তু মহিষ সব দিক থেকে গরুর মতো বলে মহিষ খাওয়াকে কি জায়েজ বলে গেছে। যেন মূল আছে এই 8 ধরনের প্রাণী, তার মধ্যে ভেড়া থেকে ছেলে আর মেয়ে, আর হচ্ছে অমিনাল বাকারে কি নাইনি অমিনাল মা'জিস নাইন, এবং ছাগল থেকে। কুল আযাকারাইনি হাররামা আমি উনসাইনি আম্মা ইসতামালাত আলাইহি আরহামুল উনসাইন নাবিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন অমিনাল ইবলিস নাইনি অমিনাল বাকারিস নাইন, এবং উট থেকে 2টা ছেলে এবং মেয়ে, এবং গরু থেকেও 2টা ছেলে এবং মেয়ে। কুল আযাকারাইনি হাররামা উনসাইন আম্মা ইসতামালাত আলাইহি আরহামুল উনসাইন নাম কুন সবিসক আসতার। তারা যেটা করতো, যে পেটের মধ্যে যেটা থাকতো সেটা পুরুষদের জন্য খাস করতো জীবিত হইলে, অথবা মৃত হইলে সেটার মধ্যে মহিলা থেকে শরীক করতো। আল্লাহ বলছেন এই সমস্ত ব্যাপারে যে তোমরা বলো অযথা কথা, উদ্ভট কথাবার্তা বলো, নতুন নতুন নিয়ম নিয়ে আসো। আচ্ছা, যখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ওসিয়ত করছিলেন, তোমরা কি সাক্ষ্য ছিলে? আল্লাহকে তোমাদের কি সাক্ষী রেখে এগুলো বলছেন যে যেগুলো পেটের মধ্যে আছে জীবিত হইলে পুরুষরা খাবে, আর মৃত হলে মহিলারা খাবে, পুরুষরা শরীক হবে, এমন কি কোনো কথা? এসব কথার কি নাই, কোনো ভিত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'ইমি ইয়াত'আমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহান আও লাহমা খিনজির। দেখো একবারে মূল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরলোকের মধ্যে যে আমি পাই নাই কোনো জিনিস যা আমার কাছে অভিযোগ করেছে এগুলো খাওয়া, লোকদের মধ্যে খাওয়া কি হারাম। লোকদের মধ্যে নর্মালি যারা লোক খায় সেগুলো কোনো হারাম হবে না, নর্মালি কোনো হারাম না, কিন্তু যেগুলোকে হারাম হিসাবে উল্লেখ আল্লাহ করে দিয়েছেন। মৃত কোনো প্রাণী কি করা যাবে না, খাওয়া, যার মধ্যে রক্ত চলাচল করে, এই ধরনের কোনো মৃত প্রাণী খাওয়া যাবে না। যার মধ্যে সাধারণত রক্ত না সেগুলো মরলে কি খাওয়া যায়, যেমন মাছ খাওয়া যায়।
আও দামাম মাসফুহান আও লাহমা খিনজিরিন, মানে কি মাইতাতান আও দামাম মাসফুহান, মানে রক্তকে কি করা যাবে না, খাওয়া যাবে না। আও লাহমা খিনজিরিন, খিনজিরের গোশত কি করা যাবে না, খাওয়া যাবে না। ফাইন্নাহু রিজসুন, কারণ এগুলো কি নাপাক। খিনজির রক্ত এবং মাইয়ের মৃত প্রাণ এগুলো কি সব নাজিস হয়ে যাবে। আও ফিসকান উহিল্লা লিওয়াইরিল্লাহি বি, আর যে সমস্ত প্রাণীকে আল্লাহর নামে জবাই করা হয় না, বিসমিল্লাহ বলে জবাই করা হয় না, অথবা মূর্তির জন্য জবাই করা হয়, সেগুলো কি হয়ে যায়, সবগুলো রিজসুন, নাপাক হয়ে এগুলো খাওয়া যাবে না। এখন ইহুদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চর্বিকে হারাম করেছিলেন। হালাল ছিল কিন্তু তাদের পাপের কারণে কি করেছিলেন, চর্বিকে হারাম করেছিলেন। কিন্তু পিঠের চর্বি এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি আর হাড্ডির চর্বিকে হারাম করেন না। মানে হাড্ডির সাথে যে চর্বি থাকে সেটা না, পিঠের যে কুচ থাকে সেটা না, এবং পেটের নাড়ির সাথে যে চর্বি থাকে সেটা বাদে কোনো যে অন্য জায়গায় যে চর্বি আছে সেগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, হারাম করে দিয়েছে। কাদের জন্য? ইহুদিদের জন্য। এই জন্য দেখো চর্বি কিন্তু একটা পবিত্র জিনিস। এই জন্য যত বই দেখবে না সব জায়গায় বলে হার্ট অ্যাটাকের মূল কারণ হলো প্রচুর চর্বি। আসলে এটা ভুল কথা। হার্ট অ্যাটাকের মূল কারণ হলো ভোজ্য তেল। তাদের একটা কেমিক্যাল বিষয়ে তারা পরিশোধন করে আমাদের সামনে দেয়, বিভিন্ন সোয়াবিন তেল, কেমিক্যাল যুক্ত তেল, কিন্তু পশুর চর্বির মধ্যে কোনো ক্ষতি। আল্লাহকে হালাল, এটাকে কি করেছেন হালাল। অতিরিক্ত খাই তো সব জিনিসই খাওয়া হারাম, আল্লাহ অতিরিক্ত করতে নিষেধ করছেন। কিন্তু নর্মালি পশুর চর্বিতে কোনো কি নাই, ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের উপর কি করে দিয়েছেন, হালাল। হালাল জিনিসে তেমন কোনো ক্ষতি থাকে না যদি অতিরিক্ত না থাকে। কিন্তু সকল বিজ্ঞানের বইটা এগুলো ইহুদিদের হিসাবে লেখা হয়েছে, যেন তারা, কারণ তাদের উপরে তো হারাম এটা, এই জন্য তারা বলে দেয় রোগের কারণ, স্ট্রোকের কারণ, এই কারণ সেই কারণ। যেন ডাক্তাররা দেখবে সবাই বলে গরুর চর্বি, খসির চর্বি এগুলো চর্বি খাওয়া যাবে, চর্বির মধ্যে কোনো সমস্যা নাই, এটা মনে রাখতে হবে। মূল একটা পার্থক্য, বড় একটা পার্থক্য। এ হচ্ছে ব্যাপার। বলে হালুম্মা শুহাদাকুম আল্লাযিনা শাহাদু আন্নাল্লাহ হারামা হাযা। আচ্ছা, তোমরা যে বলছো যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম করেছেন, এগুলোকে হালাল করেছেন মহিলাদের জন্য, তাই তোমরা সাক্ষী নিয়ে আসো, কালকে আমাদের ময়দানে বলবে। হালুম্মা শুহাদা, তোমরা ওই সাক্ষীগুলোকে নিয়ে আসো। আল্লাযিনা শাহাদু আন্নাল্লাহ, তারা সাক্ষী ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম করেছেন। তোমাদেরকে বলেছে তোমরা হারাম মনে করে নিয়েছো, তাদেরকে ডাকো, তাদেরকে বলো যে সাক্ষী দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছিল যে তোমরা বলবে কথা হারাম। তারা কিছুই কি করতে পারবে না, বলতে পারবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আসো তোমাদেরকে আমি মূল হারাম বিষয়গুলোকে বলে দিই, কোনগুলো হারাম, তারপরে রুকু দিই। কুল তাআলাও, আসো, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে দেব যা তোমাদের রব তোমাদের উপর কি করেছেন, হারাম করে দিয়েছেন। ইল্লা তুশরিকু বিশাইআও, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমরা কি করো, শিরক করো, এটা হলো হারাম। শিরক করার মধ্যে সবচেয়ে বড় হারাম কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার উপর কি করতে হবে, ইহসান করতে হবে। পিতামাতা নাফরমানি কি হারাম। আর পিতামাতার উপর ইহসান, ইনসাফ না, কিন্তু ইনসাফ মানে কি, যে যতটুকু যোগ্য তাকে ততটুকু দিতে হবে, এটা হলো ইনসাফ। আর ইহসান মানে কি, সে যোগ্য না তারপরেও দিতে হবে। পিতামাতা যদি যোগ্য না হয় তাকে কি করতে হবে, দেখাশোনা করতে হবে। পিতা মনে করো অন্য কোনো ভাই ভালো জমে দিলে তোমার ভালো লাগছে না, তাহলে তুমি কিছু বলতে পারবে না, তারপরে পিতামাতা আনুগত্য করতে হবে এবং তাকে বৃদ্ধ বয়সে খবর রাখতে হবে। পিতার মাল কি করবে সেটা পিতা জানে, কিন্তু তোমার কাজ কি, পিতাকে সম্মান করা। আর পিতা তো তোমাকে মাল দেয় না, এই জন্য পিতা তো গুণাগার যদি হয়, আর তুমি এই জন্য গুণাগার হয়েও না যে তোমাকে আল্লাহ পিতা না মাল না দিলেও যে খেদমত করতে বলেছো সেটা না করে তুমিও কি করো না, পিতার মতো গুণাগার। ওটা কি বোঝা যাচ্ছে? পিতার দিক আর না দিক কি করতে হবে, খেদমত করতে হবে। পিতার আমল পিতার উপরে, তোমার আমল দেও না বলে বাবাকে দেখলাই না, বাপ টাকা দিয়ে না, বাবাকে ভাতই দাও না এক মুঠো, এগুলো করা এগুলো ইসলামের মধ্যে কি হারাম। আল্লাহ মধ্যে হারাম যেগুলো সেগুলো এগুলো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এই যে বিভিন্ন জায়গায় আসছে, তোমরা তোমাদের সন্তানকে দরিদ্রতার ভয় কি করো না, হত্যা করো না। বিভিন্ন জন্মদে বিরোধীকরণ আমরা পালন করি, এগুলো বিভিন্ন যে তোমরা মনে করো যে একটা ছেলে খাওয়াবো কি, তার স্কুলে তার দেখাশোনা করবো কি, এই যে একটা ভয়, এই ভয়ে তোমরা কি করো না। মানে মানুষ যে ভয়ে যে কাজটা করে না, আল্লাহ ঠিক সেই জায়গাটাই পয়েন্ট করে। তাকে খাওয়াবো কি, সে হলে আমরা খাওয়া দিতে পারবো না, একটাকে নিয়ে পারি না, একটা হলে করতে পারবো, এই যে একটা ভয়, এই ভয় তোমরা বাদ দিবে। আল্লাহ আগেই বলেছেন আমি দুই ধরনের নজর দিয়েছি, একটা ভিতরের নজর দিয়েছি, যে নজর দিয়ে তারা একটা দেখতে পারবে, তারা বুঝতে পারবে। আর যারা বাজলি নজর দিয়ে দেখবে, তারা দেখবে যে দুইটা সন্তানের খাওয়ার জবল হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে না, তাদের রিজিককে দেবে নাহনু নারযুকুকুম, যেমন আমি তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়্যাহুম, তাদেরকে কি অবশ্যই ওই রিজিক তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা তোমাদের কাজ করবে, বরকত দেবে কে? দেখো নাহনু নারযুকুকুম আল্লাহ নরমালি বলছে, তোমাদেরকে আমি রিজিক দিই নরমালি, তোমরা তো খাচ্ছই। আর ওয়া ইয়্যাহুম, তাদের ব্যাপারে
অধিক সন্তানের কথা আসছে, ইয়া মানে কি অবশ্যই তাদেরকে দেব। ইয়া এগুলো শব্দ কি অবশ্যই, অতি অবশ্যই দেব, মানে দেবই। মানে যে ভয়ে তোমরা এই করছো সেটা না করে সন্তান দিলে অবশ্যই তাদেরকে আমি রিজিক দেবো, এর মধ্যে কোনো তোমাদের কি নাই, ভয় নাই। এটা হলো মূল আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্ট আউট করছে। তাহলে আমাদের সবাই কি করতে হবে, অধিক সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, এবং তোমরা নিকটবর্তী হও না মানে অশ্লীলতা, মানে জমিন এবং মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং মানে দৃশ্যমান এবং গায়েবী কোনো ধরনের কোনো পাপাচারের সাথে কি করা যাবে না, ফাহিশ কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। দৃশ্যমান ফাহিশ কাজ যেমন বিভিন্ন জিনায় লিপ্ত হওয়া, বিভিন্ন গান বাজনা, বড় উচ্চ আওয়াজের ডিস্কো করা, তারপর কনসার্ট করা, এগুলো আর গোপনে জিনা আছে, বিভিন্ন মদ আছে, এগুলো করা যাবে। মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা কোন নফসে কি করা যাবে, কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। হ্যাঁ, ইল্লা বিল হক বলতে কিসাসের জন্য যদি দরকার হয়, কিসাস বলছো, কিসাস কাউকে হত্যা করলে তার সাথে সমান পরিমাণ হত্যা করা বৈধ, তো সেই ক্ষেত্রে করা যাবে, কিন্তু অন্যায়ভাবে কাউকে কি করা যাবে না, হত্যা করা। ওয়ালা তাকরাবু মাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এতিমের মালের নিকটে যাওয়া যাবে না অন্যায়ভাবে। হ্যাঁ, যদি গরিব হও, তুমি তোমার খবর তোমার সঙ্গে চলাইতে পারো না, তোমার ঘরে এতিম আসছে, সেক্ষেত্রে এতিমের মাল থেকে কিছু ন্যায়ভাবে কি করতে পারো, খাইতে পারো, যেগুলো এতিমের ব্যাপারে আমরা সূরা নিসার মধ্যে বলে আসছি। ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, ওজনকে, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, বাটখারাকে এবং ওজনকে কি করতে হবে, তোমাদের সঠিকভাবে করতে হবে। কাইল কাকে বলে, যেগুলো শের কাঠা, এগুলো বলে কাইল। আর মিজান এটা হলো ওজন। বিল কিসত, কিসত মানে একদম সমান সমান হইতে হবে, মানে একটু এক বিন্দু এদিক ওদিক হওয়া যাবে না। একদম বাটখারা যেটা হবে, এটা স্যাম্পল বাটখারা, সেটা একদম কি হইতে হবে, ন্যায্য হইতে হবে, এটা বুঝতে হবে। বিল কিসতে থাকা লাগবে। তুমি একজনকে গেলে এক কেজি জন্য টাকা দিলা, সে 1 কেজি তোমাকে দিতে হবে, মানে মেপে দিলে, সে বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না, এটাকে বলা হয় কিসত, একদম ন্যায্য। মানে ওজন এবং কায়দের ক্ষেত্রে পরিমাপ দিয়ে যেটা দাও, 1 কাঠা 2 কাঠা বা ওজন করে যেটা দাও, একদম করতে হবে, ন্যায়ভাবে দিতে হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমরা একজনের মানে কোনো ব্যক্তির উপর চাপানো হয় না তার সাধ্যের উপরে, ইল্লা উসআহা। ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু, এবং তোমরা কি করবা, ইযা কুনতুম ফাদিলু, তোমরা নিকটবর্তী আত্মীয় হলেও বিচারের ক্ষেত্রে কি করবা, আদল করবা, ইনসাফ করবা। এমন না যে নিকটের আত্মীয় তার ছাড় দিয়ে বা বড় লোক ছাড় দিয়ে করা যাবে না। ওয়া বিআহদিল্লাহি আউফু, আর আল্লাহর সাথে যে ওয়াদা করেছো সেগুলো কি করতে হবে, পূর্ণ করতে হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই সমস্ত ব্যাপারে তিনি তোমাদেরকে কি করেন, ওসিয়ত করেন। লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা উপদেশ পাও। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ, আর এগুলো হলো সঠিক পথ, তোমরা তার কি করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলা, তোমরা কাফেরদের রাস্তা অনুসরণ করো না, তাহলে তারা কি করবে, তোমাদের সঠিক রাস্তা থেকে তোমাদেরকে কি করবে, সরিয়ে নিয়ে যাবে। সুম্মা আতাইনা মুসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা তাফসীলা লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। আচ্ছা, এর পূর্বে অথবা আমি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব দিয়েছিলাম, তার মধ্যে সকল জিনিসকে আমি সুন্দরভাবে সবকিছু বর্ণনা করে দিয়েছিলাম, এবং হেদায়েত বানিয়েছিলাম, তাওরাতকে রহমত বানিয়েছিলাম। লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, সম্ভবত তাতে করে তারা কি করে, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের প্রতি তারা বিশ্বাস করে, কিন্তু তারা সেখানেও বিশ্বাস করে না। আর সামনে যে রূপ আসবে, এই রূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরবের জন্য যে রাসূল পাঠিয়েছেন, তাদের জন্য হুজ্জতকে পূর্ণ করে দেবেন। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এই যে এই কিতাবটা মানে কোরআনটা আমি আনজালনাহু, আমি তা নাযিল করেছি, মুবারাকুন, এটা বরকতপূর্ণ, ফাত্তাবিউহু, সুতরাং এই কোরআনকে কি করো, অনুসরণ করো। ওয়াত্তাকু, ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত পাইতে পারো। আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তায়ফাতাইনি মিন ক্বাবলিনা, যাতে তোমরা না বলতে পারো যে কিতাব তো শুধু ইহুদি এবং নাসারার উপর নাযিল করা হয়েছে, আমাদের উপরে তো কিতাব আসে নাই, আমরা মানবো কিভাবে? আমরা যে সত্য মিথ্যার বিরুদ্ধে যে কোনো দলিল আসছে, যেটা সত্য এটা মিথ্যা, তাহলে তো মানতাম। আল্লাহ বলছেন এটা যদি না বলতে পারো, এজন্য আমি কি করেছি, কিতাব তোমাদের উপরে নাযিল করে দিয়েছি। ওয়া ইন কুননা আন দারাসাতিহিম লাগাফিলিন, আর আমি সেটা তোমাদের শেখানো থেকে কই গাফেল ছিলাম না। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনা কিতাবু লাকুন্না হাদা মিনহুম, আজকে তোমরা না বলতে পারো যদি আমাদের উপরে কিতাব নাযিল করা হয়তো আরবের মুশরিকরা, তাহলে আমরা কি করতাম, অবশ্যই সেটা কি মেনে চলতাম। হাদা মিনহুম, আচ্ছা, ফাকাদ জাআকুম বায়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমা, তোমাদের পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নিদর্শন এবং হেদায়াতুল্লাযিনা ইয়াসতাবুনা আন আয়াতিনা, যে সমস্ত ব্যক্তি কোরআনকে ছেড়ে দিবে, কোরআনকে উপেক্ষা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের থেকে কি করবেন, উপেক্ষা করে চলবেন।
তারা কি অপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা নিয়ে আসবেন, আর অথবা তাদের কাছে এমন কোনো নিদর্শন নিয়ে আসবেন যেটা পূর্ববর্তী লোকদের উপরে নিয়ে আসা হয়েছে? তারা কি অপেক্ষা করছে? ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলা কাসাবাত ফি ঈমানুহা খায়রা। যদি তারা এই অপেক্ষায় করে আরবের লোকজন, তাদের কাছে মান্য সাদার মতো নিদর্শন আসবে, উট আসবে, তাহলে তারা অপেক্ষায় করে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত চলে আসবে সে সময় কিন্তু তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। নিদর্শন দেখার পর তাদের ঈমান আর তাদের কোনো কি ফায়দায় আসবে না, তার আগে যা হয় করতে হবে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই', যারা দিনকে পৃথক করে ফেলায় তারা কোনো বিষয়ের উপরে থাকে না। যেমন আমরা মৌলবীরা দিনকে সবাই পৃথক পৃথক করে আলাদা গ্রুপ বানাইছে, আমাদের কোনো ভিত্তি এখন বর্তমানে দেশেও নাই, পৃথিবীতেও নাই। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো কল্যাণ নিয়ে আসবে তাকে সওয়াব কয় গুণ দেবেন? 10 গুণ। এখান থেকে সাবিত হয় ওমান জাআ বিল হাসানা ফালা ইউজা ইল্লা মিসলিহা, যেমন যে অকল্যাণ নিয়ে আসবে তাহলে তার মিসেল মানে তার শাস্তি ওই সেই সমানই হবে, বেশি আল্লাহ দেবেন না, কিন্তু কল্যাণ করলে সব 10 গুণ বাড়িয়ে দেবেন। কুলিন্নানি হাদানি রাব্বিল সিরাতাল মুস্তাকিম, রাসূল আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়েছে। কোন দিকে? দীনাম কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, যেটা হলো ইব্রাহিমের দিন ছিল। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন। এখন যে একটা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মডেল, একত্ববাদের মডেল। একজন মুমিনের পার্সোনালি কি ধরনের ঈমান হইতে হবে তার দৃষ্টান্তকে ইব্রাহিম আলাইহিস সালাম, রাজনৈতিকভাবে কিভাবে মডেল হইতে হবে তার দৃষ্টান্তকে হযরত মুসা আলাইহিস সালাম। এটা মনে রাখতে হবে। দেখো ইব্রাহিম সালাম কি বলেন? কুল ইন্না সলাতি, আমার সকল ইবাদত, আমার সকল ধরনের, ওয়া নুসুকি, আমার কুরবানি যে খরচ করি আমরা, মাল ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার মৃত্যুবরণ করা মানে আমার জীবন, ওয়া মাহইয়ায়া, আমি কিভাবে জীবন যাপন করব, কি খাবো না, হালাল হারাম, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুবরণ করাটা সবকিছু কি হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ ইমানদার যদি এই আয়াতকে শুধু ধরে তাহলে তার আর অন্য চিন্তা করার কোনো সুযোগ, নিজের ক্যারিয়ার, নিজের চাকরি, নিজের শুধু ব্যবসা, এসবের চিন্তা নাই। মূল হলো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ, তারপরে এগুলো তার পাশাপাশি অবশ্যই থাকতে হবে। ইন্না সলাতি, আমার সকল ইবাদত, অনুসুকি, আমার কুরবানি বা আমার মালি ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, সবকিছু আল্লাহর জন্য, আর আমি আল্লাহর জন্য পৃথিবীতে এসেছি। এটা হলো মুমিনের মূল মাকসাদ হওয়ার কথা। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তার কোনো শরীক নাই, আর আমি এই ব্যাপারে কি হয়েছি? নির্দেশিত হয়েছে, আমাকে এই ব্যাপারে নির্দেশ করা হয়েছে, আর আমি হলো সর্বপ্রথম কি? নিজেকে আত্মসমর্পণকারী। ওয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একজনকে অন্যজনকে কিছু কিছু বিষয়ের উপরে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারো টাকা পয়সা বেশি, কারো ইজ্জত বেশি, কারো শক্তি বেশি, এই কিছু কিছু ব্যাপারে একজনকে অন্যজনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে টেস্ট করতে চান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। আসলে তোমরা এটা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে ভালো কাজ করো, নাকি তোমরা মন্দ কাজে লিপ্ত হও, মানে গরিবদের দেখলে ধিক্কার দাও, মানে দুর্বলদেরকে দেখলে অত্যাচার করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কি করেন? প্রতিশোধ নেন। ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ কি বলে? ভালো কাজ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, আর যে খারাপ কাজ করবেন তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন। আর এর মাধ্যম যে শেষ হলো সূরা আনাম, এখন আসবে সূরা আরাফ। অর্ধেক করা হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। সূরা আরাফ, এটা বললাম জান্নাত এবং জাহান্নামের মাঝে কিছু লোক থাকবে যারা জান্নাতের চিৎকার শুনতে পারবে, জাহান্নামের লোকদের সুন্দর যে কথাবার্তা তাদের যে সেগুলো শুনতে পারবে। জাহান্নামের চিৎকার শুনে তারা ভয় পাবে, জান্নাতে যখন কথা শুনবে তখন তারা আশ্বস্ত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আরবের লোকে সতর্ক করার জন্য নাযিল করেছেন যে আলিফ লাম মিম কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পাইতেন যে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তারা ইমানের পথে আসছে না, এটা কি আমারই দোষ কিনা? হয়তো আমি ঠিকমতো হক আদায় করে বলতে পারছি না, বা আমি তাদেরকে সুন্দর করে বললে তারা আসতো। তো আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করছেন যে কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার কাছে কিতাব নাযিল করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার পক্ষে কোনো কি নাই, বক্রতা নাই, কোনো ত্রুটি নাই, মিনহু লিতুনযিরা বিহি, তার দ্বারা যে আপনাকে লোকদেরকে সতর্ক করছেন, এই ব্যাপারে আপনার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, আপনি আপনার কাজ ঠিকমতোই করে যাচ্ছেন, কিন্তু যারা মানছে না সেটা তাদের উপরে।
ওয়া যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এটা উপদেশই হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রভুর পক্ষ থেকে নাযিল হয়েছে কোরআন, এবং তাছাড়া অন্য ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, তাকে ছাড়া অন্য কাউকে কি করো না, অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, তোমাদের কমই কি উপদেশ গ্রহণ করে। ওকাম মিন ক্বরিয়াতিন আহলাকনা, আল্লাহ বলেন আমি কত কমকে ধ্বংস করে দিয়েছি। আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান ওয়া হুম কায়িলুন, তাদের কাছে আমার আযাব চলে আসছে যখন তারা রাতে ঘুমায়ছিল অথবা দুপুরে পরে রেস্ট নিতেছিল, তখনও আযাব তাদের কাছে আসছে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, আল্লাহ বলেন আমি তাদেরকে পাঠাই তাদের রাসূলকেও প্রশ্ন করব যে আপনি আপনার ডিউটি ভালো করে করছেন কিনা, পাঠিয়ে দিয়েছেন কিনা, অথবা তাদের কাছে পাঠানো হয় তাদেরকে কি করা হবে, প্রশ্ন করা হবে। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করা হবে। ফালানাকুসান্না আলাইহিম বিইলমি মা কুননা গায়বিন, তাদেরকে তাদের ঘটনাগুলো জানাই দেব কিয়ামতের ময়দানে, আমি তার থেকে কি না গাফেল না। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল হক, কিয়ামতের দিন সঠিকভাবে ওজন করা হবে। ফামান সাকলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার ওজন সঠিক হবে, ভারী হবে, সে কামে সফল কাম হবে। আমার খফাত, যার ওজন কম হবে, মাওয়াজিন ফাউলাইকা হুমুল খাসিরুন আনফুসাহুম, তারা ওই সমস্ত লোক যারা নিজেদেরকে কি করছে, ধ্বংস করে দিয়েছে। লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন, আর আমি তোমাদেরকে কি করেছি, জমিনের মধ্যে তোমাদেরকে আমি বসতি দিয়েছি, বাস করিয়েছি। ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ, এবং সেখানে তোমাদের জন্য অনেক জীবনের বিভিন্ন উপকরণ রেখেছি, ঝর্ণা দিয়েছি পানির জন্য, এই চতুষ্পদ প্রাণী দিয়েছি খাবার জন্য, দুধ দিয়েছি, এবং অনেক বাতাস, অনেক রিজিক, বিভিন্ন বাগান তোমাদের জন্য দিয়েছি। এগুলো দিয়েছি কেন, তোমরা এগুলোকে খাবে আর ইবাদত করবে কার, আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমি হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে, আদম আলাইহিস সালাম বললেন লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, তারপর সুন্দরভাবে গঠন দিলাম, আকৃতি দিলাম, তারপরে যে বললাম ফেরেশতাদেরকে সবাই সিজদা করো, সকলে সিজদা করলো, কিন্তু কি সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা মা মানাকা আন তাসজুদা ইযা আমারতুক, আমি যখন তোমাকে বললাম সিজদা করতে, সিজদা করলে না, যে কেন, কোন জিনিস তোমাকে নিষেধ করলো? কারণ সেই বললো কি আনা খায়রুম মিন, আমি আদমের থেকে কি শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে কি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। মানে তিন জিনিস থেকে মানুষ, মানে তিনটা মাখলুক সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আর নার থেকে মানে আগুন থেকে জিন সৃষ্টি করা হয়েছে, আর নূর থেকে ফেরেশতা সৃষ্টি করা হয়েছে। নার আর নূরের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু হরফে ইল্লাদের পার্থক্য, কিন্তু নুন আর ওয়াও আর র, এটা হলো নার এক জায়গায়, নূর এক জায়গায়, একটা ওয়া একটা আলিফ, শুধু হরফে ইল্লাদের পার্থক্য, মানে মূলগত কোনো পার্থক্য নাই। জিন এবং ফেরেশতার অনেক সিমিলারিটি রয়েছে। আল্লাহ বললেন যে শয়তানকে বললেন ক্বাল হাবিতু মিনহা, হেতে চলে যাও তুমি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই ফেরেশতাদের মহল থেকে, জান্নাতে থেকে তুমি কি করতে পারবে না, অহংকার করতে পারবে না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি এখানে লাঞ্ছিত হয়ে কি যাও, চলে যাও, এখান থেকে বের হয়ে যাও। ক্বাল আনযিরনি ইলা ইয়াউমি বাসুন, ফেরেশতা শয়তান বলল আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, কি তোমাকে হায়াত দেওয়া হলো। তখন ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, দেখো এটা হলো শয়তানের আদম আলাইহিস সালামের পার্থক্য। যখন শয়তান থেকে ভুল হয়েছে, আদমকে সিজদা করে নাই, তখন শয়তান কি বলছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, হে আল্লাহ আপনি কেন আমাকে গোমরাহ করলেন, মানে আমি যে গোমরাহ হয়েছে আমার কারণে এটা স্বীকার করতে চাচ্ছে না, সে দোষ দিচ্ছে অন্যকে। এই গোমরাহের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অন্যকে দোষ দিয়ে এটা খুব একটা খারাপ জিনিস, শয়তানের সিফাত। আল্লাহকে শয়তান কি বলছে, আল্লাহ আপনি আমাকে গোমরাহ করলেন কেন, লা কুদান্না, এখন আমি আদম সন্তানকে সকলের জন্য আমি সঠিক রাস্তায় বসে থাকবো, তাদেরকে সঠিক রাস্তায় যাইতে দেবো না, তাদেরকে সঠিক রাস্তা থেকে আমি গুমরাহ করবো কেন, আপনি আমাকে যেহেতু গুমরাহ করেছেন, আমি আদমকে কি করবো, গুমরাহ। আদম আলাইহিস সালাম থেকে ভুল হয়েছিল, গন্ধম খেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু এইসব কথা বলেন না। আল্লাহ আপনি চাইছেন বলে আমি খাইছি, এসব কথা বলেন নাই। কি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার কি হয়েছে, জুলুম করেছে, আমাদের ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন। এটা সামনে আছে। এবং আমি মানুষের কাছে আসবো মিন বাইনি আইদি, তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান থেকে, তাদের বাম থেকে, মানে শয়তান আমাদের চতুর্দিক থেকে কি করবে, আমাদেরকে ধোঁকা দেবে। সে কিন্তু উপর থেকে বলে নাই, কারণ কি উপর থেকে আল্লাহ তাআলার রহমত এসে তখন ধোঁকাকে বাঁচিয়ে আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করে দিবেন। ওয়া ফাখরুজ মিনহা মাযমুমান তাবারাকা ওয়া ইয়াদমুসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা, আদম আলাইহিস সালামকে বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, এখান থেকে খাও। কিন্তু শয়তান আগে খেয়াল করলো আদম এবং হাওয়াকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। তখন সে দেখতে পেল আদম সবসময় চায় ইবাদত করতে, তাহলে তাকে ইবাদত দিয়ে ধোঁকা দেয়।
ইবাদত দিয়ে কি করে ধোকা দেয়। আর হাওয়া চায় যে এই ধরনের পরিবেশে থাকতে, সুতরাং তাকে ওই জিনিস দিয়ে ধোকা দেয়। গন্ধম খাও তাই তুমিও ফেরেশতা হতে পারবা, তুমিও 24 ঘন্টা ইবাদত করতে পারবা। আদম আলাইহিস সালাম দেখতেন ফেরেশতারা সকল সময় আল্লাহর ইবাদত করে, খাওয়ার দরকার হয় না, কিছু করার দরকার হয় না। আর আমি খাই পান করি, আমার তো ওই সময় তো আমি আল্লাহ ইবাদত করতে পারি না। তাই তিনি মনে করতেন আমি তো সারাদিন ইবাদত করতে পারতাম। শয়তানটা এই ট্রিক্সটা কাজে লাগিয়ে বললো তুমি যদি গন্ধম খাও তাহলে সারাদিন কি করতে পারবে, ইবাদত করতে পারবা। আর হাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিলেন কি তুমি এই জান্নাতে চিরদিন থাকতে পারবা, যদি না খাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দেবে। এই ওয়াকাসামাহুমা, এবার তার কসম করে, শয়তান তাদের ফুসলায় প্রথমে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। এবং সে বলে আমি কসম করে বলছি আমি তোমাদের ভালো চাই, মানে ভালো চেয়ে সে শয়তান ধোঁকা দেয়। ফাদাল্লাহুমা বিগুরুন, তাদের দুজনে কি করে তাকে মানে ধোঁকার মাধ্যমে পথভ্রষ্ট করে দেয়। ওয়াকাসামাহু আচ্ছা ফাদাল্লাহু ফালাম্মা যাকা সাদারা, যখন তারা ফল থেকে খায়, ওই গাছ থেকে খায়, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের কি পোশাক কি উন্মোচন হয়ে যায়, জান্নাতের যে পোশাক সেটা উলঙ্গ হয়ে যায়। ওয়াদাফিকান ইয়াকসিবান আলাইহিমা মিন রাফি জান্নাহ, তারা জান্নাতের পাতা দিয়ে সেটা ঢেকার জন্য চেষ্টা করে। ওনাদাহুমা রাব্বুহুমা লা মানহাকুমা, আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডেকে বলে আমি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই। তখন আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে ব্লেম করেন না, কি বলেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমার মনে নাই, ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আপনি যদি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি কি হয়ে যাব, মানে ধ্বংসের মধ্যে চলে যাব। আল্লাহ ক্বালা হাবিতু মিনহা, ক্বালা হাবিতু তোমরা সবাই চলে যাও, বা'দুকুম লিবা'দিন আদু, মানুষ এবং জিন এবং শয়তান এবং ইনসান একে অন্যের শত্রু। লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে, যে ভালো কাজ করবা সে জান্নাতে যাবা, যে খারাপ কাজ করবা সে জাহান্নামে যাইতে হবে। ক্বালা ফিয়া তাহইয়ান ওয়া ফিয়া তামুতুন ওয়া মিনহা তুখরাজুন, তোমরা দুনিয়াতেই জীবন দেওয়া হবে এবং দুনিয়াতেই মৃত্যু দেওয়া হবে, আর সেখান থেকে তোমাকে একদিন আবার এই হাসরের ময়দানে এই জগতে বাইর করা হবে। আর এবারে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশাব, পোশাকের ব্যাপারে বলবেন যে হে বনি আদম আমি তোমাদেরকে পোশাক দিয়েছি সৌন্দর্যের জন্য এবং তোমাদের সতর ঢাকার জন্য, যেগুলো আচ্ছা লিবাসা ইন্নাহু ইয়ারাকুম ওয়া কবিল আচ্ছা হামা আখরাজাকুম, রব্বুল আলামিন বলতে হে বনি আদম লা ইয়াফতিনাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, যেমন তোমাদের পিতা মাতা আদম এবং হাওয়াকে দিয়েছিল। ধোঁকা দিয়ে প্রথম কাজ এমন কাজ করেছিল যেটার দ্বারা তার সতর্ক হয়ে গেছিল, খুলে শয়তান ধোঁকা দেবে সবসময়, তোমাদের বিভস্ত করা ধোঁকা দেবে, বিভিন্ন ফ্যাশন, বিভিন্ন স্টাইল, বিভিন্ন হলিউড বলিউডের নায়িকা তারকাকে নিয়ে আসে, মূল যেটা থাকবে কি মানুষকে উলঙ্গ করা, বিভিন্ন ফ্যাশন নিয়ে আসে, এটা হলো মূল কথা। ওয়ায়ানজাউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহিমা, তাতে করে তোমাদের পিতা মাতাকে যেভাবে ধোঁকা দিয়েছিল তোমাদেরকে যাতে ধোঁকা দিতে না পারে, এবং ওয়ায়ানজাউ আনহুমা, এবং সে চায় তোমাদের থেকে তোমাদের লিবাসকে কি খুলে ফেলতে, ওয়ায়ানজাউ আনহুমা লিবাসাহুমা, এবং সে তাদের থেকে তাদের লিবাসকে কি খুলে ফেলেছিল, লিউরিয়াহুমা সাওয়াতিহিমা, তাতে করে তাদের লজ্জার স্থান বের হয়ে যায়। মানে মানুষকে বলছে যে এই ধরনের ধোঁকা তো তোমার বাবা মা করেছিল, তাতে করে তোমরা এই ধোঁকার মধ্যে না পড়ো, এই জন্য পোশাকের ক্ষেত্রে যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন সেগুলোই তোমরা পরিধান করবা। ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলু মিন হাইসু লা তারাউনাহুম, বলে শয়তান এবং তার শয়তানের গোত্রের লোক তোমাকে দেখতে পায়, সেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না, জন্য শয়তান তোমাদেরকে উলঙ্গ করতে চায়। আর তোমাদের উলঙ্গ সময় শয়তান কি করতে দেখে মজা দিতে চায়। শয়তান এবং তার লোকজন একটা জায়গা থেকে দেখতে পাই, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না, কারণ আমরা জিনকে দেখতে পাই না, জিনরা আমাদেরকে দেখতে পাই। ওয়াইদা ফাআলু ফাহিশাতান ওয়াজাদনা আলাইহি আবানা, আর যখন তারা কোনো ফাহিশ কাজ করবে সেটা ওয়াজাদনা আলাইহি আবা, তারা বলবে যে এই ফাহিশ কাজ করতে আমরা আমাদের পিতাকে পেয়েছি, আমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে চলে আসছিল। কুল আমার রব্বি বিল কিসত আকিমু হুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসান ওয়া বাদাকুম হাইকান হাদা ওয়া হাক্কা আলাইহি ওয়া দাদিনা ওয়া তাগাদ শাইতান আলিয়া মিন আসমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। তারা যখন কোনো ফাহিশ কাজ করে তাদেরকে নিষেধ করলে বলে যে এটা আমরা আমাদের পূর্বপুরুষে দেখে আসছি, সেইভাবে করছি। তারা কি করতো যে এই কাবা শরীফকে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতো, দিনের বেলা পুরুষরা এবং রাত্রে উলঙ্গ অবস্থায় নারীরা তওয়াফ করতো। তাদেরকে নিষেধ করলে বলতে যে এরকম তারা বাপদাদা দেখে আসছে, তাদের এইভাবে করতো, আমরা এইভাবে করবো। আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেকটা মসজিদের কাছে অর্থাৎ কাবা শরীফ এবং অন্যান্য মসজিদে তোমাদের খুযু যিনাতাকুম, তোমাদের সৌন্দর্যকে বাড়াইতে হবে, মানে পোশাক আশাকের সৌন্দর্য নিয়ে করতে হবে, উলঙ্গ হয়ে তওয়াফ নামাজ পড়া যাবে না। কুলু ওয়াশরাবু লা তুসরিফু, এবং তারা এই তওয়াফের সময় কিছু জানোয়ার খাইতো না, কিছু দুধ খাইতো না, কিছু জানোয়ার নির্দিষ্ট জানোয়ার খাইতো না। আল্লাহ বলছেন এসব কোনো
ভিত্তি নাই। তোমাদেরকে যেগুলো হারাম করা হয়েছে করা হয়েছে, আর যেগুলো হারাম না সেগুলো তোমরা তওবা অবস্থায় কি করতে পারো, খাইতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত-তাইয়্যিবাত ওয়াল্লাযী খালাকা মিন দুনিন নাস ওয়া ইন্নামা হারামা ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগৈরি আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। মান হারামা জিনাতাল্লাহি আখরাজা লিইবাদি ওয়াত-তাইয়্যিবাত মিনার রিজক। আল্লাহ এখানে এর মধ্যে বলছেন, 4 নম্বর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই উত্তম পোশাক দিয়েছেন এটা কে হারাম করলো, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন এটা ব্যাপারে কে হারাম করলো? আল্লাহ রাব্বুল আলামিন তো এটা ব্যাপারে হারাম করেন নাই, হারাম তারা নিজেরা নিজের উপরে করছেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াশা মা যাহারা মিনহা ওয়া বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগৈরিল হাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন তো হারাম করেছেন ফাহিশা কাজগুলোকে, মানে উলঙ্গ থাকতে এগুলোকে বলে হারাম করেছেন, মানে প্রকাশ্য এবং অপ্রকাশ্য মানুষ যে উলঙ্গ হয়, বেহাবানা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোতে কি করেছেন, হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগৈরিল হক, এবং বিভিন্ন গুনাহ করা, ইসলামকে ত্যাগ করা, এগুলোকে অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম করেছেন। আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে যে ব্যাপারে তাদেরকে কি কোনো দলিল নাজিল হয় নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য সময় রয়েছে, যখন তাদের সময় পূর্ণ হয়ে যাবে তাদের কি করা হবে, শেষ করে দেওয়া হবে। ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে বনি আদম, তার কাছে আমার নবী আসছে, নবী যে আদেশ করেছে তারা যে যারা নবীর কথা শুনে চলছে, তারা ভালো কাজ করেছে, তাদের জান্নাত দেওয়া হবে, আর যারা খারাপ কাজ করছে তারা হলো কি জাহান্নামের অধিবাসী। উলাইকা ইয়ানালুহুম নাসিবুম মিনাল কিতাব হাত্তা ইযা জাআতুহুম রাসূলুনা তাওফানা ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহি ক্বালু দাল্লু আন্না ক্বালা দুখুলু ফীমা ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা জাহান্নামে প্রবেশ করো। কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা, দুনিয়ার মধ্যে একজন একজনের কথা শুনে তারা অপরাধ করতো, তাদের লিডারের কথা শুনে তারা অপরাধ করতো, যখন জাহান্নামে পড়বে তখন একজন একজনকে বিলেম করতে করতে যাবে যে তোদের জন্য আমরা আজকে জাহান্নামী হলাম, তোরা বলছিলি বলে তো আমরা অপরাধ করেছিলাম। তখন জাহান্নামে যাবে না, তখন দেখবে সবাই ওখানে আছে উপস্থিত, তাদের নেতারা উপস্থিত, তাদের কথা শুনে তারা উপস্থিত। আচ্ছা, ক্বালা তুফরাহুম লিনা রাব্বানা হাউলা আদাল্লাহুনা, এবং তারা একে অন্যকে বলবে আল্লাহ এই যে এই সমস্ত লোকই আমাদেরকে গোমরাহ করছে, এদের কারণে আমরা খারাপ কাজ করছি। ফাতিহিম আযাবান দিফাম মিনান নার, তাদেরকে আমাদের যে শাস্তি হয়েছে তাদেরকে আমরা ডবল দেন শাস্তি, আমাদের যে শাস্তি হয়েছে তারা তাদের জন্য যে আমরা শাস্তি পাপ কাজ করছিলাম দুনিয়ায়, এজন্য তাদের শাস্তি কি দিতে হবে, ডবল দিতে হবে। ক্বালা লিকুল্লিন দিফ ওয়ালাকিন লা তা'লামুন, আল্লাহ আমাদের সবার জন্য ডবল, তোমরা জানো সবাইকে আমি ডবলই দেব। ক্বালা কুলাহুম লিখরাহুম, আর নেতারা বলবে তাদেরকে কি বলবে, মা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, আজকে আমাদের কোনো আলাইনা মিন ফাদলিন, তোমাদের জন্য আমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, মানে এমন না যে আমরা তোমাদেরকে গোমরাহ করেছি বলে আমাদেরকে শাস্তি ডবল দেওয়া হবে আর তোমাদেরকে সিঙ্গেল দেওয়া, এমন না, সবাইকেই শাস্তি পেতে হবে। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, তোমরা আযাব গ্রহণ করো যেটা তোমরা করেছিলে দুনিয়ার জন্য। ইন্না, তারপরের কোন আসছে, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুবাত্তাল লাহুম আবওয়াবুস সামা হাত্তা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা লিযাল জামালা ফিস সামিল খিয়াত। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে এবং অহংকার করে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতের দরজা কি করবেন না, খুলবেন না, ততক্ষণ না পর্যন্ত সূচের ফোঁটা দিয়ে উট প্রবেশ করতে পারে। মানে এটা তেমন অসম্ভব, সূচের ফোঁটা দিয়ে উট প্রবেশ করা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা কি করবেন না, খুলবেন না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মানে না। লাহুম মিন জাহান্নাম মিয়াদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জন্য রয়েছে জাহান্নামের বিছনা এবং জাহান্নামের মধ্যে রয়েছে ছাদ, মানে জাহান্নাম তাদের বাসস্থান। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, জাহান্নামের মধ্যেই থাকবে। নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, এবং আমি দূর করে দেব মুমিনদের অন্তরে যে গিলা, দুনিয়া অনেক কিছু পায় নাই, খাইতে পায় নাই, ভালো বাড়িতে থাকতে পারে নাই, ভালো বিছানায় শুইতে পারে নাই, ভালো কিছু খাইতে পারে নাই, এগুলো সব কি করে দেব, দূর করে দেব, সকল অভাব আমি মিটিয়ে দেব। কি করবো, ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা, তারা বলবে সবকিছু পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে আমরা এগুলো কি পাইতাম না। তারপর বলনা আসহাবুল জান্নাহ আসহাবান নার, জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসী ডাকে বলবে কদ জানা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান, আমরা পেয়েছি যা আমাদের রব আমাদেরকে দিয়েছিল সেগুলো সব পেয়েছি, জান্নাত পেয়েছি, জান্নাতের মধ্যে যত কিছু বলেছিল সব নিয়মত আমরা পেয়েছি। হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, জাহান্নামে কি তোমরা এগুলো সঠিকভাবে পেয়েছো যেগুলো আল্লাহ বলেছিল দুনিয়াতে, মানে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, তারপরে পিপাসা লাগলে তোমাদের হচ্ছে বিভিন্ন পুঁজ খেতে দেওয়া হবে, গরম পানি খেতে দেওয়া হবে, যেগুলো খাইলে তোমাদের নারী ঝলসে যাবে, এগুলো পেয়েছো তোমরা? তারা বলবে হ্যাঁ হ্যাঁ পেয়েছি। কলো না,
ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, তাদের মধ্যে ঘোষণাকারী ঘোষণা দেবেন আল্লাহনাতুল্লাহি আলাল যালিমিন, জালেমদের উপরে আল্লাহর লানত। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে দুনিয়া মানুষকে বাধা দিত, তারা আখিরাতের ব্যাপারে ছিল হলো অস্বীকারী। ওয়া বাইনাহুমা হিজাব, তাদের মধ্যে একটা পর্দা থাকবে। ওয়ালাল আরাফি, এই যে আরফ মানে উঁচু একটা স্থান, সেখানে কিছু লোক থাকবে, ইয়ারিফুনা বিসিকুল্লাম বিসিমাহুম, তাদের প্রত্যেকটা চেহারা থেকে বোঝা যাবে। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াতআমুন, তারা জান্নাতীদেরকে ডাকবে, ডাক দেবে তোমাদের উপরে শান্তি, তোমরা ভালো আছো। তারা সেখানে প্রবেশ করে নাই এখনো, কিন্তু তারা চায় সেখানে ওহুম ইয়াতআমুন, প্রবেশ করতে চায়। ওয়া ইযা সুরিবাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, এবং তারা তাদের চোখকে জাহান্নামের দিকে ফিরায়, ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনা ক্বালু মা আগনা আনকুম জামউকুম মা কুনতুম তাস্তাকবিরুন হাউল্লাযী আস্তাগফিরুল্লাহ লাহুম উদখুলুল জান্নাতা লা খাউফুন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আর জাহান্নামী লোক ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতা নাফিদু আলাইনা মিনাল মা, জাহান্নামীরা জান্নাত থেকে বলবে আমাদের একটু পানি দাও, তাদেরকে জান্নাতে একটু খাই। আও মিম্মা রাযাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিচ্ছেন বিভিন্ন ফল ফলাদি থেকে, আমাদের একটু দাও। জাহান্নামীরা জান্নাত থেকে কি আশা করবে? ক্বালা ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফির, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপরে এগুলো কি করে দিয়েছে, দুনিয়ায় যা খাইছো খাইছো, এখন কি এগুলো হারাম, এখন জাহান্নামে যা সেটা খাও। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা পার্থিব জীবনকে খেল তামাশা হিসাবে নিয়েছিল, অগররতুল হায়াতুদ দুনিয়া, আর এই পার্থিব জীবন তাদেরকে কি করেছিল, তাদেরকে গোমরাহ করে দিয়েছিল। হাল ইয়াউমা নানসাহুম কামা নাসু, আজকে তাদেরকে ভুলে যাওয়া হবে, তাদেরকে আল্লাহর মধ্যে দেওয়া হবে যেমন তারা ভুলে গিয়েছিল কিয়ামতের ব্যাপারে, এটা করা হবে। ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনা আলাইহিম হুদা হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাউইলা ইয়ামা তাউইলু, আর তারা অপেক্ষা করে, তারা যদি এগুলোকে না মানে তাদের অপেক্ষা করে, তাদের কাছে বিভিন্ন নিয়ামত আসবে একই কথা, তারা যেন অপেক্ষা করে, তখন তাদের কাছে যে তাওবিল সেই নিদর্শন চলে আসবে, তখন কিন্তু তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্না রাব্বাকুমুল্লাহ, বিভিন্ন সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরের মধ্যে বলবেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন মিলে কি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4 দিন সৃষ্টি করেছেন, প্রথম 2 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ জাআলা লাকুমুল আরদা ফি ইয়াওমাইনি ওয়া বারাকা ফিহা কাদ্দারা ফিহা আকওয়াদা ফি আরবাতি আইয়াম, এবং তারপরে 4 দিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিয়েছেন, তার পরিমাণ নির্ধারণ করেছেন, সময় নির্ধারণ করেছেন। প্রথম 2 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি শেষ, তারপরে 4 দিন ধরে দিয়েছেন কত পরিমাণ, কতদিন আসমান টিকবে সেটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এবং রিজিকটার মানে ধাপ, এই সময় এই রিজিক আসবে, এই সময় এই রিজিক আসবে, এই সময় এই রিজিক আসবে, সেই ধাপটা আল্লাহ রাব্বুল আলামিন 4 দিনে কি করেছেন, নির্ধারণ। মাটির মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন শস্যের ক্ষমতা দিয়েছেন, আজ পর্যন্ত আমরা পাচ্ছি, আসমানে বৃষ্টি দিয়েছেন, আজ পর্যন্ত আমরা পাচ্ছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন 4 দিনের মধ্যে করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফিল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে একে অন্যের সাথে কি করে দেন, একজন অন্য দেশে ধাবিত হয়, দ্রুত ধাবিত হয়, ইয়াতলুবুহু হাসিসা, তারা একে অন্যকে চায়, মানে রাত গেলেই দিন চলে আসে, দিন গেলেই রাত চলে আসে। ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, এবং আসমানের সূর্য, চাঁদ এবং তারকা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মে নির্দেশে তারা কি, তারা ওঠে ডোবে, এগুলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী চলে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল সৃষ্টি এবং তার জন্য নির্দেশ। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল পবিত্রতা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, আশায় ডাকো এবং ভয় করে ডাকো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তোমরা সেই জমিনকে সঠিক করার পরে ফাসাদ সৃষ্টি করো না। ওয়াদউহু খাওফান ওয়া তামআ, তাকে ভয় এবং আশা নিয়ে ডাকো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো মুহসিনদের কাছে অনেক নিকটে। হুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে কি, তিনি বাতাসকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। হাত্তা আকাল্লাত সাহাবা ফাকালা সুকনাহু লিবালাদিন মাজিদ, বাতাসটা ভারী হয়ে যায়, তখন একটা বৃষ্টি আঘাত ধরে, আর যখন বৃষ্টি আঘাত ধরে বাতাস তাকে একটি শুকনো জমিনের দিকে নিয়ে যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, আর ওই বৃষ্টির কারণে সেই জমিন কি আবার ফসল ফলায়, ফসলগুলো আবার উৎপন্ন করা শুরু করে। অল বালাদুত তাইয়্যিব ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি, উত্তম জমিন, যে মাটিটা ভালো, সেই মাটিটা আল্লাহর নির্দেশে ফসলকে কি করে, ফলায়। ওয়াল্লাযী খাবুসা, আর যে জমিনটা ভালো না, বিভিন্ন ধরনের মানে বালি মাটি, এতে কোনো ফসল হয় না, মানে নিকৃষ্ট জমি যেটা, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, অল্প কিছুই ফসল ফলায়।
ওয়াদারিকা নুসাররিফুল আয়াত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে বর্ণনা করবেন লিকাওমি ইয়াশকুরুন, তারা কি করতে পারে, শুকরিয়া করতে পারে। এখন আসবে যেই কওমগুলো বা নবীগুলো আসবে, এবার যে কওমকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন। প্রথমে আসে নূহ, রুকু নম্বর 8, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আসলেন এবং বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, আর তোমাদের কি হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য লোকের ইবাদত করো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে ভয় করছি, বড় শাস্তি তোমাদের কাছে আসবে। তখন কওমের যে সমস্ত নেতা ছিল তারা বলল ইন্নী লানারাকা ফি দালালিম মুবিন, আরে তুমি তো ভুলের মধ্যে আছো, আমরা যা করছি খুব ভালো করছি, আমাদের মনে বেড়ে না কারণ নাই, আর তুমি যেটা বলছো আল্লাহকে ভয়, এটা ভুল কথা, এটা তুমি গুমরার মধ্যে আছো, তোমার কোনো বুদ্ধি নাই। ওয়ালা ইয়া কওমি লাইসা বিদালালাতুন, বললেন হে আমার কওম, আমি কোনো ভুলের মধ্যে নাই, আর ওয়ালাকিন্নী রাসূলুন, আমি আল্লাহর পক্ষ থেকে কি, রাসূলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে রাসূল, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাত তোমাদের পৌঁছে দিচ্ছি, এবং ওয়ানসালাকা, তোমাদেরকে নসিহত করছি, ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহ থেকে যা জানি তোমরা তা জানো না। আও আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ফাকাযযাবুহু ফাআনজায়নাহু। বললেন তোমরা কি তোমাদের যে ভালো চায় তাকে বাদ দিয়ে তোমরা কি শাস্তিকে ত্বরান্বিত করছো, তাকে না মেনে। ফাঁকা দাও, তারা হযরত নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলেন। ফাআনজায়নাহু ওয়াল্লাযিনা মাআহু, নূহ আলাইহিস সালামের সাথে তার সন্তানের পরিবারের লোক যারা ঈমান এনেছিল, মাআহু ফিল ফুলকি, জাহাজের মধ্যে তাদেরকে আমি কি করলাম, রক্ষা করলাম। নূহ আলাইহিস সালামের কাজটি ছিল রক্ষা করলাম। ওয়া আগরাকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা অস্বীকার করছে তাদের সবাইকে কি করলাম, ডুবিয়ে দিলাম। এবার ওয়াইলা আদিন আখাহুম হুদা, হুদা সাল্লাল্লাহু এবারে আসবেন, একই কথা, হুদা সাল্লাল্লাহু এসেও তাদেরকে বলছেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, একই কথা, যে তারা বলছে না তুমি ভুলের মধ্যে আসছো। হুদা সাল্লাম বললেন না, আমি তোমাদের জন্য কল্যাণ চাই। আর যে কম ছিল, আজ ছিল অনেক বড় শক্তিশালী কম ছিল, তারা গাছকে একদম উপরে ফেলতো, তারা একদম দাম বিক্রি করতো, আমাদের থেকে পৃথিবীতে তার কোনো শক্তিশালী কম নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের কথা বলে, তখন তারা মানে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে নিয়ে যান এক গুহার মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই ধরনের মেঘ দেন, এটা হলো কালো মেঘ, এটা হলো সাদা মেঘ। কালো মেঘের মধ্যে শাস্তি ছিল, সাদা মেঘের মধ্যে ছিল হলো রহমত। তারা বলে, হুদ সালাম বললে কোন মেঘ তোমরা চাও? তখন তারা বলে আমরা কালো মেঘ, আমাদের বৃষ্টির দরকার না, বৃষ্টি হয় ফসলের দরকার, সেটা শাস্তি ছিল। সাদা মেঘের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ নিয়েছিলেন, কিন্তু আল্লাহ ঘুরাই দিয়েছিলেন সবকিছু। তো সেটা তাই প্রায় 7 দিন 7 রাত ধরে ঝড় হয়, তাই তারা এমনভাবে মৃত্যুবরণ করে যে তাদেরকে কি হয়, মনে দেখে মনে কি মরা গাছ, বিশাল বিশাল মরা গাছ উপরে থাকলে যেমন হয়, তার এরকম খেজুর গাছের মতো মরা খেজুর গাছের মতো পড়েছিল, বড় বড় দেহ ছিল তাদের। এ ছিল হলো হযরত কি কওমে আদের ঘটনা। এবং এবার আসবে যেটা, সেটা হলো সালেহ আলাইহিস সালামের ঘটনা। সামুদ আখওয়াম সালেহ, সালেহ আলাইহিস সালামের ঘটনা কি, সালেহ আলাইহিস সালাম তার কওমকে বিভিন্ন রকমের কি করে, তার মানে না, কিন্তু তারা বলে কি তুমি যদি পাহাড় থেকে একটা, তারা পাহাড়ের মানে পাহাড়ের কাজ করায় তারা পারদর্শী ছিল, পাহাড় কেটে কেটে ডিজাইন করে করে ঘর বানাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কালার দিয়েছিলেন, তারা জমিন থেকে ঘর বানাতে পারে, পাহাড়কে কেটে কেটে বিভিন্ন নকশা করে। দেখবা কিছু কিছু এখন দেখায় ডিসকভারি চ্যানেলে, আগেকার অনেক আগে পাহাড় কেটে প্রাসাদ বানাইছে তারা, পাহাড় কেটে ঘর বানাইতো। পাহাড় কেটে আমাদের বিল্ডিং বানায়, এটা মনে করো এটা একটা বিশাল একটা পাহাড় কেটে কেটে আমার বিল্ডিং এর মতো বানাচ্ছে, এরকম কলম বানাচ্ছে সব পাহাড় দিয়ে, এগুলো তারা করতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন তারা বললো কি আমরা তো পাহাড় কেটে সবকিছু করি। সালেহ সালাম বললো তুমি যদি পাহাড় থেকে উটনি নিয়ে আসতে পারো, বের করে থালি আনবো। তো সালেহ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেটাই করলেন, বিশাল এক উটনি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশন যখন আসছে, কিছু তো মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেস্ট করবে। এত বড় উটনি ছিল যে ওই উটনি যখন পানি খাইতো সব পানি খাই নিত, মানে তাদের উটনি আর পানি উঠার পানি পাইতো না, বিশাল উটনি। তখন তারা মনে করলেন না, একে তো হত্যা করতে হবে। আল্লাহ বললেন যদি তোমার উঠে গিয়ে হাত দাও তাহলে শাস্তি চলে আসবে। তারপরেও তারা কি করে, ওই উটকে মেরে ফেলে, আর তারপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আযাব এসে তাদেরকে ধরে, পাথরের মধ্যে তারা ভাইব্রেশন একটা আযাব চলে আসে তাদের কাছে। এই আযাবের মাধ্যমে তারা কি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। ফা করো না কথা, উঠতে কেটে ফেলে। ও আতা আনামি রব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন লঙ্ঘন করলো। অলু ইয়া সালিহ বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যেমন তারা অহংকার করে বলে আমরা তো উঠ কেটে ফেলছি, এখন তোমাদের শাস্তি সে শাস্তি নিয়ে আসো যাও। ফা খাদা তোমার রজফা, তাদেরকে রজফা মানে ভাইব্রেশন একটা শাস্তি তাদেরকে যা করলো, এবং তারা ফাস মাউফি তার জাসিমিন, সকলে তার ঘরের মধ্যে কি মরে পড়ে থাকে। কারণ বিভিন্ন চ্যানেলে দেখাই না মাঝে সাথে সবাই ঘরের মধ্যে পড়ে আছে, ঠিক এই অবস্থা। এরপরে আসবে হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে আসবে। হযরত লূত আলাইহিস সালাম আমরা সবাই জানি, সে একটা কওমের সাথে সমকামিতা করতো, মানে ছেলেরা ছেলেদের সাথে মিলামেশা, মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের মিলামেশা করতো।
হযরত এই কারণে তাদেরকে হযরত লূত আলাইহিস সালাম অনেক দাওয়াত দিয়েছেন যে তোমরা এমন একটা কাজের মধ্যে আসছো, ঘৃণিত কাজের মধ্যে, ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা এটা তো এই তোমরা সম্পর্ক করো। তারা তা না করে পুরুষদের সাথে আসছো, এটা আবার কোন দেশি কথা। এখন বর্তমানে এই অন্যায়টা, যে অন্যায় কারণে আল্লাহ রাব্বুল আলামিন কওমকে ধ্বংস করেছেন, বিভিন্ন দেশে হালাল করে দেওয়া হয়েছে। আমাদের দেশেও বিভিন্ন সময় এটার জন্য হালাল করার জন্য বিভিন্ন পায়তারা করে। আমেরিকা হালাল, ইন্ডিয়াতে হালাল, ফ্রান্সে হালাল, ইউরোপে তো অনেক কান্ট্রিতে এগুলো হালাল, ছেলে ছেলে বিয়ে করতে পারে। মানে মানুষ যখন হেদায়েত থেকে সরে যায় কত নিকৃষ্ট হয়ে যায়। তো এই সময় কিছু ফেরেশতা আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম একই সময়ের। ইব্রাহিম আলাইহিস সালামের ভাইস্তি ছিল হলো লূত আলাইহিস সালাম। তাকে একটা বস্তির দায়িত্ব দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে যান। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসে তাকে হলো ইসহাক আলাইহিস সালাম সুসংবাদ দেয়। দেওয়ার পরে তারা বলে যে আমরা এখন যাচ্ছি আপনার ভাইস্তির কাছে, ওই কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, তোমরা এটা করো না। ইব্রাহিম সতর্ক করে, তারপর চলে আসে মেহমান হয়। মেহমান হওয়ার পরে যখন কমের লোক দেখে সুন্দর সুন্দর লোক, লূত আলাইহিস সালামের বাড়ি মেহমান আছে, তখন তারা সবাই এসে বলে যে আমাদের এদের সাথে মেলামেশা করতে দিতে হবে। তাদের এত নিচে তারা নেমে গিয়েছিল। তখন লূত আলাইহিস সালাম বললেন যে আমার মেয়ে আছে, তাদেরকে তোমরা বিবাহের মাধ্যমে হালাল বানাও, কিন্তু আমার মেহমানের গায়ে কি করা যাবে না, হাত দেওয়া যাবে না। তখন মেহমানরা বলে আপনি কিছু বলেন না, ছেড়ে দেন, আমরা তাদেরকে দেখে নেব, আপনি আপনার মেয়ে পরিবারের লোকজনকে চলে যান, পিছনের দিকে তাকাবেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল যে স্ত্রীদের সাথে মিলিত ছিল, মানে ওই কওমের লূত আলাইহিস সালাম ওখানে যে বিবাহ করেছিলেন ওই কওমেরই মেয়ে ছিল সেদিন, তার সঙ্গে ধ্বংস করে। সেই মহিলার কিন্তু পাথরের ছবি এখনো আছে, দেখবেন লূত আলাইহিস সালামের সার্চ দিবা দেখা যাবে, সেই পাথরের ছবি এখনো আছে। পাহাড়ে যখন চলে যাবে, পাহাড় পার হয়ে যাবে, তার বস্তি আর ওই পাশেটা দেখা যাবে না, আছে না পাহাড়ের যে টিল, এখান থেকে তো ওই পাশেটা দেখা যায় না, তখন সে পিছনে তাকাইছিল, সেও পাথরে পরিণত হয়ে গিয়েছিল। এই হলো লূত আলাইহিস সালাম কম হয়েছিল। এখন আসবে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালাম কম। শুআয়ব আলাইহিস সালাম তার হলো ওজনে কম দিত, মানুষের ওজনে কম দিত, এই বাটখারার মধ্যে ভেজাল করতো। এই জন্য শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত তো দিয়েছেন, তারা বলছেন যে কওম মহিলা মাদিয়ান আখাম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করো? ক্বাদ জাআকুম বায়িনাতুম মির রাব্বিকুম, আমি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য আয়াত নিয়ে আসছি, বাইয়িনা নিয়ে আসছি। ফাউফুল কাইল ওয়াল মিজান, তোমরা কাইল এবং মিজানকে পরিপূর্ণভাবে পূরণ করো। মানে ওজন আর বাটখারার মধ্যে কি করো না, ভেজাল, যেটা আমরা এখন বর্তমানে সবচেয়ে তুঙ্গে আছে। ডিজিটাল স্কেলে এই পাইপ দিয়ে চাপ দিলে 1 মাপ, ওই পাইপ দিয়ে চাপ দিলে 1 মাপ। কারণ কিনার পাথর একরকম, বেচার পাথর একরকম আছে, যার মধ্যে দোকান কিনবে যারা, ওই পাথর দেখবার নিচে থাকে এরকম ভারী ভারী পাথর, বড় বড় পাথর। আর যদি বেচে সে তুলনামূলক ছোট, ওই দাঁড়ির কাছে থাকে। এখন তো ডিজিটাল চলে আসছে সব জায়গায়, আর ডিজিটাল তো সবচেয়ে বড় বৈদ্যুতিক জিনিস। সিস্টেম করে রাখলে 800 গ্রাম দিলেও 1 কেজি লেখায়। এটা বর্তমান চলছে। অর্থাৎ বর্তমানে যত কমকে যত কারণে শাস্তি দিয়েছে আল্লাহ, সকল কিছু আমাদের মধ্যে বিদ্যমান। কোনটা নাই দেখো, নূহ আলাইহিস সালাম, তারা নূহ আলাইহিস সালামের কথা মানতো না, আমরাও মানি না। তারপরে আসো হযরত হুদ আলাইহিস সালাম, তার শক্তির বড়াই করতো। আজকে রাশিয়া, চায়না, আমেরিকা শক্তির বড়াই করে, আমাদের থেকে শক্তি কে আছে? এরা তো আল্লাহরই বান্দা নাকি, ওদের মতো আল্লাহরই বান্দা ছিল। এরপরে আসো সালেহ আলাইহিস সালাম, নির্মাণের বিভিন্ন ছিল। আজকে তো কত বড় বড় বিল্ডিং দুবাইতে হচ্ছে, 100 তলা 150 তলা বিল্ডিং হচ্ছে, তাদের মধ্যে হেদায়েত নাই, তারা সেটা নিয়ে অহংকার করতেছে, আর আমরাও সেটার মধ্যে আছি। আবার লূত আলাইহিস সালাম বললাম সারা পৃথিবীতে বৈধ করে দিচ্ছে, আর ওজনে কম দেয় সব জায়গায় আছে। সকল গুণগুলো আমাদের উপরে আছে যে আল্লাহ আমাদের ধ্বংস করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূলের দোয়ার কারণে আমাদেরকে কি করেন না, ধ্বংস করেন না। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাদের কওমের লোক বলল, ক্বালা মালাউল্লাহ নাস্তাকবারু মিন কওমি, তারা কওম থেকে তারা হচ্ছে অহংকার করেছিল, না খুরজান্নাকা ইয়া শুআয়ব, বেশি কথা বললে কিন্তু আমাদের দেশ থেকে বের করে দেবো। আল্লাযীনা আমানু মা'আক, তোমার উপরে যারা ঈমান এনেছে তোমাদের সবাইকে কি করব, বের করে দেবো আমাদের গ্রাম থেকে, অথবা তোমরা আমাদের গ্রামে কি করবা, ফিরে আসবা। তিনি বললেন আওয়ালা কুন্না কারি, যদিও আমরা তোমাদের ধর্মে ফিরে যাওয়াকে অপছন্দ করে, তাও কি তারা করবা? আর কদের তারানা আল্লাহ কাযিবান ইন্না ফি মিল্লাতিকুম বা'দা জান্নাহ মিনহা, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরেও তোমাদের ধর্মেতে আমরা ফিরে যাই, এটা আমাদের জন্য কি হবে, খুব আযাবের একটা কারণ হয়ে যাবে। ওয়াকাল মালাউল্লাযিনা কাফারু মিন ক্বাবলি লা ইন ইত্তাবাতুম শুআয়বান ইন্নাকুম ইযাল খাসিরুন, যারা মুমিনরা হযরত শুআয়ব আলাইহিস সালাম ঈমান এনেছিল, তাদেরকে বলল তোমরা যদি শুআয়বের অনুসরণ করো তাহলে কিন্তু তোমরা ধ্বংসের মধ্যে চলে যাবে। এই কথা বলার কারণে, এবং শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তারা না করার কারণে ফাযাতহুমুর রাজফা, তাদেরকে আবার সেই রাজফা তাদেরকে কি করে, অ্যাটাক করে, তাদেরকেও এই ভাইব্রেটেড রোগ তাদেরকে ধরে, এবং তারা সেখানে কি করে, ইন্তেকাল করে সকলে মিলে।
হ্যাঁ, ফাতাওয়াল্লা আনহুম ক্বালা ইয়া কওমি, তার থেকে মুখাপেক্ষী হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি বলে, হে আমার কওম, ক্বাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম, আল্লাহর রিসালাত আমি তোমাদেরকে পৌঁছাইছিলাম, তোমাদের বহুত উপদেশ করেছিলাম, ফাকাইফা আসালা কওমিল কাফিরিন, সুতরাং আমি কিভাবে কাফের কওমের উপরে আফসোস করব, তোমাদের ছিল কাফের, যদি ঈমান আনতা আজকে তোমাদের এই পরিণতি হতো না। এরপরে আসবে এবং তাই আমরা আজকে একটা বিষয় শেষ হয়ে গেল, তারপরে আবার এখান থেকে শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন 9 পারার মধ্যেও হযরত মুসা আলাইহিস কথা বলবেন বিস্তারিতভাবে, অনেকগুলো আজ মুসা আলাইহিস এখানে আসবে এবং 9 পারার শেষের দিকে সূরা আনফাল আসবে। আজকে আমাদের এই পর্যন্ত শেষ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।